আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়ার মেডিকেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং ভিসা রিলেটেড কিছু কথা আপনাদের মাঝে বলার আছে। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান এখন সার্বিক পরিস্থিতি কী আছে সে বিষয়ে আপনারা কিন্তু জানতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, মালয়েশিয়া নিয়ে কিন্তু অনেক এজেন্সি প্রচারণা শুরু করে দিয়েছে। মালয়েশিয়া মানে এটা একটা বড় একটা বাজার, কিন্তু এই বাজারটা ঘিরে আপনার অনেক এজেন্সি কিন্তু কাজ করে থাকে। কোনো এজেন্সি দেখা যাচ্ছে যে আপনার মাঠ পর্যায়ে কাজ করছে, তাদের কোনো লাইসেন্স কিছুই নেই, শুধুমাত্র আপনার তারা ভায়া হিসেবে কাজ করছে। এবং এর পাশাপাশি অনেক এজেন্সি আছে দেখা যাচ্ছে যে আপনার মানে মাঝখানের মাধ্যম হয়ে তারা কাজ করছে। গ্রাম্য পর্যায়ে দালাল আছে, এজেন্ট আছে, তাদের কাছ থেকে ফাইল ডকুমেন্টসগুলো নিয়ে তারা আবার দেখা যাচ্ছে সরাসরি রিক্রুটিং এজেন্সির কাছে দিয়ে তারা কিন্তু কাজ করছে। তো এমন এজেন্সি অনেক আছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার মেডিকেলের ব্যাপারে আমাদের কাছে অনেকে আসলে কমেন্ট করছেন, প্রশ্ন করছেন যে ভাই আসলে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে চাচ্ছি, মালয়েশিয়ার আসলে মেডিকেলটা কবে নাগাদ শুরু হবে, এই মাসের ভিতরে হওয়ার চান্স আছে কিনা? যেহেতু 21 তারিখ 22 তারিখের ভিতরে তারেক রহমান সফরে যাচ্ছে মালয়েশিয়াতে এবং সেখানে গিয়ে হয়তো বা ভিসা খোলার ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত দিবে। তো এই ক্ষেত্রে আসলে বর্তমান সার্বিক পরিস্থিতি কী আছে এবং মেডিকেলের ব্যাপারে যদি কোনো তথ্য জানাতেন। তো আমাদের কাছে যতটুকু তথ্য আছে মালয়েশিয়ার মেডিকেল সম্পর্কে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো আপডেট দেয়নি, যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান সেখানে যাচ্ছে এবং সেখানে যাওয়ার পরে ফাইনাল কোনো সিদ্ধান্ত নিচ্ছে আপনার বৈঠক করে আপনার আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলে। ঠিক আছে, আপনারা জানেন আনোয়ার ইব্রাহিম হচ্ছে মালয়েশিয়ার গভর্নমেন্ট এবং তিনি কিন্তু তারেক রহমানকে আসলে ইনভাইট করেছেন এবং তারেক রহমানও কিন্তু আসলে সেখানে যাওয়ার জন্য আসলে প্রস্তুত এবং খুব শীঘ্রই বাংলাদেশ থেকে এই প্রথম সফর আসলে বাংলাদেশ সরকারের মালয়েশিয়া দিয়ে কিন্তু শুরু হচ্ছে এবং পরবর্তীতে আমরা আশাবাদী মিডল ইস্টের যে দেশগুলো বন্ধ হয়ে আছে সেই দেশগুলোও কিন্তু তারা ওপেন করবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে মেডিকেল সম্পর্কিত যে ব্যাপারগুলো আমাদের কাছে বিভিন্ন ভাইরা আসলে জিজ্ঞাসা করেছিলেন। দেখেন এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারে, মেডিকেল সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে। কোনো এজেন্সি আপনাদের কাছে যদি মেডিকেলের ডেট দেয় বা মেডিকেল করিয়ে থাকে, এগুলো দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, কারণ এখন পর্যন্ত আপনার সরকার থেকে কিন্তু বলা হয়নি যে আসলে কবে থেকে মেডিকেলটা হচ্ছে, কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেলগুলো করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কথা। আর ভিসার ব্যাপারে এটা সম্পূর্ণটা ফাইনালি ডিসিশন কিন্তু তারেক রহমান যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো। তবে এতটুকু আপনারা শিওর থাকতে পারেন, এতটুকু আপনারা কনফার্ম হয়ে যান যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কলিং ভিসাতে কর্মী যাচ্ছে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে তারা কিন্তু কর্মী নিবে। তবে একটা জিনিস আমরা এখন পর্যন্ত শিওর না যে অবৈধ কর্মীদের বৈধকরণ করা হবে কিনা। এখন এই বৈধকরণ করার ব্যাপারে বেশ কিছু এজেন্সি আছে যারা কিন্তু দ্বিমত পোষণ করেছেন এবং তারেক রহমানের কাছে একটা চিঠি দিয়ে আবেদন করেছেন যেন অবৈধদের বৈধকরণ করা যেন না হয়ে থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু আসলেই বেশ দুঃখজনক একটা ব্যাপার, কারণ আমাদের প্রচুর বাংলাদেশি ভাই অবৈধভাবে কিন্তু মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং তারা কিন্তু দক্ষ কর্মী, কারণ তারা দীর্ঘদিন ধরে সেখানে আছেন, তারা কিন্তু কাজ জানেন, ভাষা জানেন। তাদের যদি বৈধকরণ করা হয় এক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো একটা কাজ হবে এবং বাংলাদেশ থেকে তাদের ফ্যামিলিগুলো বেঁচে যাবে, তারাও কিন্তু একটা কর্মসংস্থানের জায়গা পাবে। আর যদি তারা বাংলাদেশে চলে আসে তারা কিন্তু আবারও বেকার হয়ে যাচ্ছে, কাজের কিন্তু সুযোগ পাচ্ছে না এবং বাংলাদেশ থেকে পুনরায় নতুন করে যেতে গেলে মালয়েশিয়াতে আবারও কিন্তু পুনরায় তাদের নতুন করে হয়রানির শিকার হওয়া লাগবে। তো আমরা আশাবাদী বাংলাদেশ সরকার সেখানে গিয়ে আপনার মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন করার পাশাপাশি অবৈধদের বৈধকরণ করার ব্যাপারেও কিন্তু অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত তারা হয়তোবা তাদের সাথে আলোচনা করার মাধ্যম দিয়েই কিন্তু নেবে। ঠিক আছে, তো যাই হোক, সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।